ওনার আত্মীয়কে বলছি আর কয়েক যে আসলে টাকা দিবে, তোমরা এটা চিন্তা করো না। বাট ও যদি রিটার্ন থেকে আমরা ভাইবা করাই দিই, দুই একজন তো আমাদের লোক আছে না, ওরা বলছে যে ঠিক আছে আওয়ামী লীগ না থাকলে না থাক, ওরা শুধু রিটার্নটা দিতে বলো। ও কয়েকদিন আগে একটা পরীক্ষা এখন আমার কত হলো চিনি নিয়ে গেছে, ওনার নাম্বার আমাদের কাছে আমি এই কাজ করি না, শুধু চাহিদা আমাকে চাপাচাপি করছে, নইলে এসব ফালতু কাজ করার মতো মানুষ না। আমার এই কাজগুলো খুব বিরক্ত লাগে, যে এখন আমি পেন নিতেছি, এটা আমার বিরক্ত লাগে। ম্যাডাম আমরা তো এখন নিরুপায়, ওই মনে করেন জাহিদের বলছি, জাহিদে তারপর জি আপনি আমাকে বলেন এই নিরুপায়টা আমি কিভাবে সমাধান করবো? জি ওনারা কেউ নাই দেশে, আমি কিভাবে ওনাকে খুঁজে বের করবো? না ম্যাডাম, এখন আপনি যেভাবে হোক চেষ্টা করতে হইব। আমরা এখন জামুটা কই, আমাদের তো আর কোনো উপায় নেই। আপনি সামনে সার্কুলার হবে, পরীক্ষা দিবেন, আমরা টিকাই দিব, বাস শেষ। তো এখন সার্কুলার রিটার্ন তো টিকবো না না টিকবে এটার কোনো গ্যারান্টি নাই। তো আমরা তাইলে এ পর্যন্ত কি করি? এই বালে সার্কুলারে দেন কেন? যে রিটার্ন টিকতে পারে না এই ধরনের ফালতু সেলিব্রেশন পরীক্ষা দিবে। রিটার্ন টিকা দেওয়ার কি দায়িত্ব আমাদের? রিটার্ন টিকুক ভাইবা আমরা করাই, সেটা যে সরকারই থাক। এখন আমরা তো আর ওই আশা করতে পারি না যে ও আবার রিটার্ন টিকবো। আমি পরীক্ষা দিচ্ছি, আমাকে বলছে যে আগে রিটার্ন দিবা, রিটার্ন টিকবা তারপরে ভাইবা। কথা হইছে যে কোথায় আছে রিটার্ন টিকা দেওয়া গাধার বাচ্চারে? এখন আমরা তো সেই জন্যই এখন আপাতত এটা হয়ে গেছি। আমরা এখন লোকজন নাই, কেউ নাই, আমরা কিভাবে মানে সে রিটার্ন দিব, সে রিটার্নও টিকার মতো ছেলে না, তার ভাই তারে কিভাবে পাস করাই? রিটার্ন একটা ছেলে পৃথিবীর সব জায়গায় যায়, সবাই একই কথা বলবে যে রিটার্ন টিকা ভাইবা আমরা পাস করাই। রিটার্ন টিকা তো মানুষ ভাইবাতে হয় না, ভাইবার জন্য মানুষ জ্যাক ধরে। ওই বলেন সার্কুলার হবে, আপনাকে আমি কথা দিচ্ছি, ও রিটার্ন টিকলে ভাইবা ব্যাপার। অনেক সময় রিটার্ন টিকলে ভাইবাতে আউট করে দেয় সাররা জ্যাকের কারণে। আমরা তো সেটাও বলছি। এখন যে লোক যে নেতা, উনি একজন বড় নেতা, ওনারে মাইরে ফেলে অ্যারেস্ট করে, ওনারা পালাই আছে। তারপরও আমি ওনার ওয়াইফকে বা ওনার আত্মীয়কে বলছি আর কয়েক যে আসলে টাকা দিবে, তোমরা এটা চিন্তা করো না। বাট ও যদি রিটার্ন থেকে আমরা ভাইবা করাই দিব। ম্যাডাম এখন এগুলা বললে তো আর হবে না, বসে আছি এখন এগুলা বললে তো আর হবে না। এখন তো আমরা নিরুপায়, আমরা তো এখন আপনি যে চিনি, আমরা এখন আপনার কাছে যাইতে হইব। শুনেন, এইসব কথা বললে কোনো লাভ নাই। আমি জাহিদকে মানা করছি আমাকে এই কাজে দিতে না, এটা জাহিদের দোষ। জাহিদকে আমি বারবার মানা করছি, না ম্যাডাম আমার শালারে ঢুকায়। আমি সাথে বলছি আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, আমার লোক লাগবে। জাহিদ সাথে আমি জাহিদ করে এখন এইসব কথা বললে হবে? আওয়ামী লীগ চলে গেছে, ওরা চলে গেছে, এখন এগুলো বললে হবে? তাও তো আমি অপশন দিচ্ছি যে আপনি রিটার্ন টিকেন ভাইবা, আমি করে দিচ্ছি। দূরে রিটার্ন টিকেট আছে এখনকার আমলে, আগের আমলে এটা ছিল না। ওই আগের আমলে শুধু আগের আমলে আমার সরকার ছিল, আজে বাজে কথা বলবেন। হ্যাঁ, তা আমরা তো আপনার আমলে দিছি, আপনি সরকারের আমলে তো দিছি, আমরা তো এখনকার আমলে দিই না। হ্যাঁ, আপনি সরকারের আমলে দিছে, সরকারের এই অবস্থা এটা কেউ জানে? পাগলামি কথা বললে হবে? ওই আমলে তো ছিল শুধু মামু খালু হইলে চাইছে, কোনো রিটার্ন টিটেন লাগে না, যোগ্যতা লাগে না। ফালতু কথা আমার কিচ্ছু আসা যায় না। আচ্ছা কিছু না আসা যাইলে তো আর করার কিছু নাই, এখন দেখা যাক কি করা যায়। আপনি যদি আঙ্গরে ফেরোসানি করেন আমরাও আর কি বুঝি না। আমরা তো শুট করে থাকলে আমাদের টাকাটা মার যায়, আর আপনার মাধ্যমে আমরা কিছু করতে হতো। আমার মাধ্যমে কি আমি কি না চেষ্টা করে আছে নাকি? চেষ্টা না করে কিভাবে বলতেছি আমি? কিভাবে টাকাটা পাওয়া যাবে এটা ব্যবস্থা করতে আমার হতো। হাজবেন্ডের লাখ লাখ টাকা আটকে আছে, আমি কারে চাই বলবো বলেন? আমার হাজবেন্ড নিজেই বিরক্ত যে কি করব, কোথা থেকে শুরু করব, কি করব, আমরা কিছুই বুঝতেছি না। একটা মানুষ আজকে একটা বছর বাসা বেকার বসে আছে, তার টাকা সব আটকে গেছে, সেই লোকটা কি অবস্থা বুঝেন? বুঝতে পারছি। আপনি এটা ওয়াদা রাখেন যতদিন আমি বেঁচে আছি, হ্যাঁ আমি কবরে যাওয়ার আগে আপনার ব্যবস্থা করে যাবো। আপনি এটা অন্তত আমার বিষয় নিশ্চিত থাকেন, কারণ আমার মা বাবা আমরা কোনোদিন কারো টাকা ঠিক মেরে খাইনি। আমাদের এই আমরা তো সেই জন্য আমরা জাহিদে তো আমরা সবসময়, আপনি আমাদের খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ আমাদের ফ্যামিলি সারা জীবন জাহিদে সবসময় আমাদের ধৈর্য ধারণ বলে, কিন্তু আমরা তো অধৈর্য হয়ে গেছি। শুনেন ভাই, এটা আপনি অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখেন যে এই ফ্যামিলির মানুষজন কোনোদিন কারো টাকা খাইছে নাকি? না আরে আপনারা এখন শুনেন, বিশ্বাস করেন ভাই, আমি আরেকটা কথা বলি, আজকে যদি আমার কাছেও থাকতো, হ্যাঁ আমিও ভাইয়ার কথা চিন্তা করতাম না, আমি দিয়ে দিতাম, কারণ জাহিদকে আমি খুব ভালোবাসি, স্নেহ করি। এখন আল্লাহ আমার কপালে নসিব খারাপ দিচ্ছে, এখন একটু তো আপনারা ধৈর্য ধরতে হবে, বুঝছেন? আমরা তো অনেক ধৈর্য ধরলাম। পর্যন্ত
অনেক ধৈর্য দিলাম, এখন কি করুম কোন আমি তো- আমারও তো সেম অবস্থা। আপনি আমার দুঃখের কথা কারে বলবো বলেন? আপনি ফেব্রুয়ারি পর্যন্ত একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ দেখি। আর এর মধ্যে যে ইয়াতেই হোক ওটাতে একটু তাকে জয়েন করতে বলেন, জয়েন করে একটা আমাকে কপি দিতে বলবেন। ইনশাল্লাহ শুধু যে ওরা নাই তা না, অন্য লোকও তো আছে আমাদের, তাই না? হ্যাঁ, একটা লাইন অ্যাড করতে হতো। ইনশাল্লাহ এটা মাথায় আছে। এখন ওই নতুন করে আবার দিচ্ছে 2টা সাইয়া প্রযুক্তিতে, ওগুলো একটু চেষ্টা করতে। আচ্ছা, আমার টাকা সারে গেছে।